আমাদের কোনো কি নেই, হারামের কোনো অংশ নেই। যেটা দিয়ে আমরা মেশিনারিজ কিনেছি এ পর্যন্ত যাই হয়েছে। আপনারা হয়তো বা যারা অফিসে এমপ্লয় আছেন অথবা মার্কেটিং অফিসাররা আছেন তারা জানেন যে আমরা কোম্পানির স্বয়ংসম্পূর্ণ একটা রূপরেখার জন্য এই প্রোডাক্টের সাথে আমাদের দরকার আছে কি, ফিটিংস দরকার আছে তো, যেটার জন্য মাঝে মাঝে আমরা যখন মিটিংয়ে বসি মার্কেটিং লোকরা এইভাবে কি করে, তাদের ভালোভাবে সেলস করতে পারতেছে না, বিভিন্ন জনকে গোছায় নিয়ে আসতে পারতেছে না, তার একটি মাত্র কারণ কি, ফিটিংস। তো যখন আমরা হয়তোবা ফিটিংসের দিকে অগ্রসর হচ্ছি, এটা অ্যাকুরেট করবো হয়তোবা, তখন আমরা কি ওই যে বলছি বিসমিল্লাহতে আমাদের হারাম নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে হয়তোবা আমাদেরকে ওই দিকে কি হইতে হবে, দাবিত হইতে হবে। এটা কেন বলছি, যে আসলে পরিবেশটা এমনভাবে দুনিয়াতে এ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আপনি ইচ্ছা এবং অনিচ্ছায় হারামের সাথে সম্পৃক্ত হওয়া সারা কোনো লাইন নাই। তাহলে কি হইতে হবে, নিজে নিজের অবস্থান থেকে, নিজে যতটুকু আছে এই অবস্থান থেকে যদি কি থাকা যায়, পরিষ্কার থাকা যায়, তাহলে হয়তো বা রবের কাছে কি মাফ পাওয়ার সুযোগ আছে। তো এখন আমি আমার অবস্থান থেকে ধর্মীয় লাইনে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের ব্যবসার সাথে রিলেটেড। যেমন আপনি একটা কোম্পানিতে দায়িত্ব পালন করেন, সকাল 9টা আপনার ডিউটি, সন্ধ্যা 5টা 6টা 7টা এমন একটা টাইমিং করা থাকে না? কথা ছিল আপনার আজকে 10টা দোকান ভিজিট করা, আপনি ওখানে কি করলেন, যে কোনো 2টাতে গিয়ে 3টাতে গিয়ে বাকিগুলোরে ফোনে হ্যান্ডেল করে কি করে দিলেন, নিজের আড্ডাতে শেষ করে দিলেন। তাহলে আপনি আপনার ইনকামের মধ্যে আজকে দিনের আপনার তো একটা ইনকাম আছে, আপনার যদি 15,000 টাকা স্যালারি হয়, আজকে পড়ছে কত, 500 টাকা। 500 টাকার হালাল কোন পর্যায়ে নেবেন? যার 30,000 টাকা স্যালারি, সে 1,000 টাকার হালালিয়ত কোন পর্যায়ে নেবেন? তাহলে আপনি যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব অনুপাতে আপনার সাথে কোম্পানির একটা চুক্তি হয়েছে যে আপনি এত টাকা দিলে এইভাবে কি করবেন, মাসে 26 দিন বা 24 দিন বা 30 দিন ডিউটি করবেন। কিন্তু ডিউটি আপনি কি করেন নাই, যথোপযুক্ত আদায় করেন নাই, কিন্তু স্যালারি ঠিক মতো নিছেন। তাহলে আপনার ইনকামটা কি হালাল হইল? তাহলে কি করতে হবে, যেভাবে চুক্তি ওইভাবে আমি কি করবো, আমার সাধ্য মোতাবেক আগাবো। আমার কথাটা বুঝে আসছে? সবাই যদি সবার অবস্থান থেকে 16 আনা একটা কথা আছে, 100% একটা কথা আছে, অন্তত 100% না হোক 90+, 16 আনা না হোক 14 আনা প্লাস, তাহলে সেটাকে কি করা যায়, পরিপূর্ণরূপে কাউন্ট করা সম্ভব না? এরপরে পিছনে চেয়ারম্যান স্যারের কথা থেকে টানি, আমাদের নামকরণ থেকে কিছু কথা বলি। আমাদের কোম্পানির নাম কি? আমরা সবাই তো জেনারেল শিক্ষার সাথে শিক্ষিত, আমাকে হয়তো এমন মনে হচ্ছে না লেবাসে ধরনে আমি এই কাজে আসবো, এটা তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি একটি মানে কাকতালীয় বিষয়। হুজুররা কোনো এই লাইনে আসে না, হুজুররা অন্য কাজের সাথে সম্পৃক্ত। আসলে পৃথিবীর শুরুই হয়েছে কাদেরকে দিয়ে? হুজুরদেরকে দিয়ে। আপনি যদি মানব সূত্র তালাশ করেন, তার নাম ছিল আদম। তিনি কিন্তু আসলে কোনো জেনারেল প্রক্রিয়ার মানুষ ছিলেন না। আর হুজুরদের মূল আবিষ্কার হলেন কে? রব। আর যখন যে জাতিকে পরিবর্তন করেছেন, রবমুখী করেছেন, কাদেরকে দিয়ে করেছেন? নাকি বানায় বলতেছি কথাটা? যত নবী এসছে সবাই এই ড্যাসাপ এটাইতে। আর নবীদের মূল কাজ ছিল উদ্যোক্তা। নবীদের মূল ছিল কি? উদ্যোক্তা। আমাদের আগে সব বাদ, আমাদের নবীর মূল কাজ ছিল কি? ব্যবসা। না বানায় বলতেছি? ব্যবসা না? তাহলে আমরা একটা নামকরণ করেছি, নাম হলো কি সিটি 1। এর অর্থ কি? আমি বুঝতেছি না কি এমডি স্যার, কি এটার কি এটার মূল্যবোধ কি? শহরের 1 নাম্বার। শহরের কি নাম্বার 1? শহরের সেরা হবে হোক না, কুমিল্লা না, আপনি যেখানে যখন থাকবেন ওখানে আপনি সেরা। যেই বাজারে নিয়ে যাবেন ওই বাজারে ওইটা কি এই ব্র্যান্ড ভ্যালু
একটা নামকরণ করেছি, এটার ব্র্যান্ড বলে আমরা সবাই এটার কি শপথ করতে পারবো যে আমরা এই ব্র্যান্ড এর নামের সাথে এই ব্র্যান্ডকে তৈরি করবো ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? কারো হয়তো বা স্বপ্ন আছে যে আগামী তো 4 মাস 2 মাস পরে রমজানে একটা ঈদ বোনাস পাবো, এরপর আমরা কি করবো অন্য কোম্পানিতে জয়েন করবো। এখন তো কত লবিং এ চলছে অনেকের। কি অতীতে কি আমাদের এমন হয় নাই? হয়েছে? এই জন্য বাংলা একটা কথা আছে, আপনাকে ভালো বলে ভালো সেই নয়, লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়। আপনি এই বোনাসটা নিয়ে কি করবেন? দৌড় দিবেন। হ্যাঁ, আপনাদের সাথে আমাদের এই কোম্পানির সম্পর্ক স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। কতদিন? মানে যতদিন কোম্পানি এটা ড্যামেজ হইতো না ততদিন, না বন্ধ হবে না ততদিন। শুনেন, আমাদের মুসলমানদের কথা বলে হয়তো বা অন্য ধর্মের কেউ থাকতে পারেন, আমাদের মুসলিম সম্পর্ক হলো জান্নাত পর্যন্ত। মুসলমানদের সম্পর্ক কতটুকু? জান্নাত পর্যন্ত। আপনি আজকে এখানে আমাদের সাথে কাজ শুরু করছেন, আমাদের চেয়ারম্যান সাহেব অন্য কোম্পানিতে ছিল না, তিনি নিজে ব্যবসা আরম্ভ করছেন, তিনি আজকে আমাদের 6 জনকে নিয়ে কাজ আরম্ভ করছেন। আজকে তিনি এখানে কি আগে চাকরি করছেন, এখন চাকরি দিচ্ছেন। তাহলে আপনারা সবাই কি চাকরি করবেন না একসময় চাকরি দিবেন? হবে না এমন হতে? পৃথিবী সবাই তো কিন্তু এমনই, কেউ কিন্তু দাদা হয়ে জন্ম নেয় না, সবাই জন্ম নিয়েছে কি নিয়ে? শিশু হয়ে। বাবা হয়েছে তারপরে দাদা হয়েছে না, না দাদা হয়ে আগে জন্ম নেয়। আমার কথাটা বুঝতেছেন? সবাই জন্ম হয়েছে কি নিয়ে? শিশু। এর পরবর্তী তার কি হয়েছে? দায়িত্ব বাড়ছে, সম্মান বাড়ছে। আপনারা